বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী ও গাজী গ্রুপের চেয়ারম্যান গোলাম দস্তগীর গাজীকে গ্রেফতার করেছে পুলিশ। রাজধানীর শান্তিনগরের একটি বাসা থেকে শনিবার দিবাগত রাতে তাকে গ্রেপ্তার করা হয়। রবিবার সকালে পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা মোহাম্মদ খালিদ হোসেন সাবেক পাটমন্ত্রীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। গ্রেপ্তার এড়াতে সাবেক পাটমন্ত্রী তার সম্বন্ধীর বাসায় আত্মগোপনে ছিলেন। ডিবি পুলিশের একটি দল শনিবার রাতে সেখান থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর এখন তিনি ডিবি কার্যালয়ে আছেন। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সন্ত্রাসীদের গুলিতে স্কুল ছাত্র রোমান মিয়া নিহতের ঘটনায় গেল বুধবার নারায়ণগঞ্জের রূপগঞ্জ থানায় শেখ হাসিনা ও গোলাম দস্তগীর গাজীসহ ১০৫ জনের নামে হত্যা মামলা দায়ের করেন রোমানের খালা রিনা বেগম। মামলার বাদী জানান, গত ৫ আগস্ট শেখ হাসিনার পতনের খবরে ছাত্র জনতার আনন্দ মিছিল চলাকালে আওয়ামী লীগ অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা পিস্তল, আগ্নেয়াস্ত্র ও দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে রূপগঞ্জের চনপাড়া এলাকার জনকল্যাণ স্কুলের সামনে ছাত্র জনতার উপর হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা ছাত্র জনতাকে লক্ষ্য করে গুলি চালায় এবং ককটেল বিস্ফোরণ ঘটায়। সে সময় সন্ত্রাসীদের গুলিতে আহত হয় স্কুল ছাত্র রোমান মিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে পূর্বগ্রাম হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এদিকে রূপগঞ্জ থানা বিএনপির নেতাকর্মীরা সাবেক এই মন্ত্রীর ফাঁসির দাবিতে মিছিলের আয়োজন করে। মিছিলে তারা গাজীর ফাঁসির দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং বক্তব্য রাখেন। এর আগে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রহসনের মাধ্যমে নারায়ণগঞ্জের রূপগঞ্জ ১ আসন থেকে আওয়ামী লীগের নৌকা প্রতীক নিয়ে এমপি নির্বাচিত হয়েছিলেন গাজী গোলাম দস্তগীর। মাহদি হাসান, নারায়ণগঞ্জ, ঢাকা।